এরকম মানে ওয়েদারে এরকম রাস্তায় ড্রাইভ করা একটা রোমান্টিসিজম আছে। দেখ পুরো ফগ একদম উড়ে আসছে। বাইরে যা গরম। 12:56 পেট্রোল আবার রিফিল করলাম এখন। মাইলেজ সারাদিনে 97 কিলোমিটার মতো। খাবার হজম করার জন্য রাস্তা বানিয়েছে। এয়ারপোর্ট গেট নাম্বার 1 ক্রস করবো। এখন টাইম হয়েছে 1:46। যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই ভালুমার্গ রোড দেখাচ্ছে। সামনে যে অবস্থা হয়েছে নোংরা হয়ে পুরো। এটা একটু ঘুরে যাবে, এটা একটা খুব অ্যাডভান্টেজ। 18.8 অব্দি গেছিল, সেখান থেকে 18.1। বিশাল ফ্রাস্ট্রেটিং হাল। বুঝতে পারছি না মানে এই রাস্তাটা কোথায় গিয়ে এন্ড হবে, মানে কোথায় কোথায় দিয়ে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে বিশাল। So hello everyone, we are set for a trip. আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। সবে 1:15 বাজে। We have started from কলকাতা। হ্যালো বলে দাও সবাইকে। দেখতে থাকো, আমরা আজকে সব রাস্তার আপডেটস দেবো। বাই দ্য ওয়ে আজকে ডেট হচ্ছে 4th of June, এখন হয়ে গেছে। চলে এসেছি এয়ারপোর্ট গেট নাম্বার 1 ক্রস করবো। এখন টাইম হয়েছে 1:46 আর 26 কিলোমিটার চলে এসেছি। মাইলেজ দিচ্ছে 16.3। এটা কমে যাবে। ক্যামেরা রাতে আসলে এটা একটা খুব অ্যাডভান্টেজ। স্যার এখন ক্রুজে সেট করে দিয়েছি। রাস্তা বেশ ফাঁকা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন উঠে নতুন ফ্লাইওভারটা যেটা হয়েছে কানেক্টর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এবার আমরা একটু অদ্ভুত টাইমে বেরিয়েছি, অলমোস্ট 1টা বেজে গেছিলো আমাদের বেরোতে। বাট এরকম রাস্তা ফাঁকা থাকলে বেশ ভালো। এখন সামনে গিয়ে দেখা যাক এই বেলডাঙ্গা দেবগ্রামে কীরকম ট্রাফিক পাই। এই E20 পেট্রোল আসার পর আমি ফার্স্ট টাইম দেখছি স্লাভিয়াতে এত মাইলেজ। লাইক অবভিয়াসলি রাস্তা তো ফাঁকা পেয়েইছি, আর সাথে মানে 60 স্পিডে কন্টিনিউয়াসলি কলকাতার রাস্তায় চালানো। অ্যান্ড দেন এখন এখানে 75-এ ক্রুজে চলে আসছি বেশ খানিকটা রাস্তা। সো কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখনও আছি। আজকে মাঝরাতে আই গেস মেবি ট্রাভেলার্স কম আছে কিনা জানি না, বাট রাস্তা বেশ ফাঁকাই দেখাচ্ছে। 11 ঘন্টা আর 1:17 অ্যারাইভাল টাইম দেখাচ্ছে। সো আমরা 1টায় বেরিয়ে 1টায় পৌঁছে যাবো। স্ট্রিট লাইটসগুলো জ্বলছে না, আর ওটা দিকে অপোজিট সাইডে গাড়িগুলো সব হাই বিমে চালাচ্ছে। যেহেতু ডিভাইডারগুলোতে কোনো গাছ ফাছ নেই, লাইটসগুলো জ্বলে থাকা উচিত। কৃষ্ণনগর হাইওয়ে তো বেশ কিছু জায়গায় দেখছি হালকা হালকা গাড্ডা আছে, আর বেশিরভাগ গাড্ডাগুলো হচ্ছে মানে পটলস, ছোটো ছোটো পটলস আছে, সবই রাইট লেনটা। ট্রাই করবেন যতটা পারা যায় লেফট লেন দিয়ে গাড়ি চালানো, সো দ্যাট ওই গাড্ডাগুলোকে ফেস করতে হবে না। মাইলেজ এখন 19.7, প্রায় 148 কিলোমিটার্স আমরা ট্রাভেল করে ফেলেছি। এখন দেখাচ্ছে 9 ঘন্টা 19 মিনিট আরও যেতে লাগবে, 12:52 টাইম। যদিও বা আমরা বেশ কয়েকটা ব্রেক ফেক তো নেবই, আর তার সাথে সাথে এখন এখান থেকে বেথুয়াডাউরি আরও 20-25 কিলোমিটার মতো। তারপর তো দেখা যাবে এরকম রাস্তায় জ্যাম ট্যাম।
দেবগ্রামে মানে খুবই মুভিং ট্রাফিক ছিল, সো কোনো দাঁড়াতে হয়নি একদম, জাস্ট সেকেন্ড গিয়ারে গাড়ি এগোচ্ছিল আর কি। কারণ সামনে দেখালো কনজেশন অ্যাড, মানে ওই বেলডাঙ্গার ওখানে কনজেশন হবে, বা এই যে রেল ক্রসিংটা আছে এটা দেবগ্রামের জ্যাম। তো এই দেবগ্রাম না তো বেলডাঙ্গার 7 মিনিট দেখাচ্ছে, এখন জানি না কতক্ষণ। এটা তো বেলডাঙ্গা, যেটা আর একটা ফ্লাইওভারের লোকেশন। এই ভাবতা রেল ক্রসিং ক্রস করছি, এখনো ফ্লাইওভারের অনেক কাজ বাকি আছে। But হ্যাঁ, সেরকম কনজেশন ছিল না। এখন টাইম হয়েছে 5টা 14। ওভারঅল 4 ঘন্টা হয়েছে আমরা বেরিয়েছি, এখন 208 কিলোমিটার চলেছে, আরও 392 কিলোমিটার্স বাকি আছে। নবরঙ্গপুর বাইপাসের হাল আরও খারাপ হয়ে গেছে লাস্ট 6 মান্থসে। ভর্তি গাড্ডা, একটু পরপর দেখছি এই রাস্তার কাজ চলছে। সানরাইজ হয়ে গেছে, এখন টাইম 5:30। এইদিকে ভিউটা দারুণ লাগছে, খুবই সুন্দর। এখানে মা আর মেয়ে ঘুমাচ্ছে। আপাতত মাইলেজ অনেক ড্রপ করে গেছে অবভিয়াসলি। এই দেবগ্রাম, বেলডাঙ্গা ওইসব জায়গায় একটু ট্রাফিক পেয়েছি। সো 19.8 অব্দি গেছিলো, সেখান থেকে আমি 18.1। লাইট ফুট চালাচ্ছি, খুব বেশি টানছি না, মাঝে সাঝে একটু টানছি, কারণ এই ট্রাকের ট্রাফিকটাকে যাতে অ্যাভয়েড করতে পারি। আর তাছাড়া এখন দেখছি সিঙ্গেল ওয়ে হয়ে গেছে, সো একটু কেয়ারফুলি চালাতে হবে। আরেক জায়গায় কোথাও নেক্সট স্টপ করা হলে ওর ওদিকে বেডশিটটা আচ্ছা, ঠিক করে দাও। ওরা কি মানে ফ্ল্যাট করে বসিয়ে দিল, যে ডাবল ভাঁজ না করে। আই থিঙ্ক ডাবল ভাঁজ করা, বাট মেবি আরেকটা ফোল্ড করে তারপর বসে দেওয়া হবে। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছিস, এটাই তো চলে যাচ্ছে মানে টুয়ার্ডস বর্ধমান। সো মানে এখান দিয়ে তুমি বর্ধমান হয়ে এদিক দিয়ে এসে তুমি জয়েন করতে পারবে। আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার ওই রাস্তাটা একটু, ওটা স্টেট হাইওয়ে, মানে বেশিরভাগ পার্টটা। তো ওখানে রাস্তায় আর কি অনেক বাম্পার্স আছে আর কি। এমনি রাস্তা খুব ভালো, বাট বেশ অনেকগুলো বাম্পার আছে বলে টাইম সেমই লাগবে, একটু কিলোমিটার বেশি হবে ওদিকে। ওটা সান বেবি, সানলাইট। হ্যাঁ বেবি,
কন্ডিশন কিছু হয়েছে কিনা কি এরকমভাবে এতক্ষণ ধরে জ্যাম কেন? এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একটা কোন 4 চাকা এখন ভ্যান গাড়িকে মেরে দিয়ে চলে গেছে বলে এখন এখানে মানুষরা অবরোধ করে রেখেছে 1.5 ঘন্টা ধরে নাকি পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ এখনো আসতে পারেনি। তো এখন পুরো দুদিকে রাস্তা ব্লক হয়ে বসে আছে। এখন আমরা সুরিয়াপুর বাস স্ট্যান্ড সামনে, এখান থেকে ফারাক্কা মোটামুটি কোথাও 60 কিলোমিটার মতো। বিশাল ফ্রাস্ট্রেটিং হাল, আমি বুঝতে পারছি না মানে এই রাস্তাটা কোথায় গিয়ে এন্ড হবে। জাস্ট দেখুন মানে কোথায় কোথায় গিয়ে যাচ্ছি, এই সামনে গাড়িগুলোকে ফলো করছি বাস। পুরো কাদাতে তো গাড়ি স্কিড খাচ্ছে। से पूछो ना जाएगा। হ্যাঁ ও তো সামনে वाला पूछा ना, সো আমি তো ওকেই ফলো করছি। রাস্তাটা পুরো কাদায়। अरे एगुलोई हलो हाँ, मैंने सुंदर वही। ये कांचकला बड़ी, उसको क्या बोलता है? कॉलर होना जो अरे थोर थोर so beautiful culture. দিস ইজ অলসো এক্সপিরিয়েন্স। এটা ভেবে বেরোবে সেটাই হতে হবে ওরকম কিছু না। ভেবেছিলাম যে অনেক জ্যাম পাবো, বেলডাঙ্গা, দেবগ্রাম, ভাপ্তা, তারপর ফারাক্কাও তো ভেবেই রেখেছি। এই এতক্ষণ বাদে এখন আবার হাইওয়েতে এসে উঠলাম। 7টা বেজে গেছে, সো এখন সব ব্যারিকেড রাস্তায় স্টার্ট হয়ে যাবে। আধা ঘন্টা পিছিয়ে গেছি টাইমে, আধা ঘন্টা সরি 1 ঘন্টা। 1 o'clock arrival था ना। এখন 2টো দেখাচ্ছে। ভেবেছিলাম টানবো না, এখন আবার টানা শুরু হয়ে গেছে। selfie करो। এখন বাজে 7টা 20। ফারাক্কা এখান থেকে মোটামুটি আর 30 কিলোমিটার মতো, 30 to 40 মিনিটস লাগা উচিত। আর এখন আরো 312 কিলোমিটার বাকি। এখন টাইম দেখাচ্ছে 1:56। আমাদের আরো 2টো ব্রেক তো হবে।
এক্সপ্রেসওয়ে ওখান থেকেই দেখছি রাস্তায় মানে বেশ সুন্দর ফাঁকা রাস্তায় ক্রুজে এত সুন্দর চালাচ্ছিলাম। আর এই টাইমটায় হয়তো জেনারেলি গাড়ি কম থাকে, হয়তো সবাই ইদার রাত 8টা 9টার সময় বেরোয় বা ভোরবেলা 4টে 5টার দিকে বেরোয়। আমরা একটু স্ট্রেঞ্জ টাইমেই বেরিয়েছি একটা। ব্রিজটা রিটার্ন জন্য খোলার, ডাউন সাইডে খোলার জন্যই তো ট্রাফিক এখানে একটু বেটার হয়েছে। এখানে রাস্তা হালাত তো বেশ খারাপই এখন। কালিয়াচক ঢুকে গেছি 8টা বাজে, এখানে খুব জ্যাম। এখানে হোটেলে উঠলে তো দাদার কালো ব্যাগটা নিতে লাগবে, লাগবে কি? না, তোমার লাগে যাবে, আমার লাগে। হ্যাঁ এই পুরো লেনে কিন্তু একটা প্রপার রেস্টুরেন্ট। হ্যাঁ মালদা ক্রস করার পর তারপর কোথাও সেরকম কিছু নেই। লোকাল হ্যাঁ, মানে তুই যেটা চাইছিস এখন এসি রেস্টুরেন্ট, সেটা নেই। এক্সস্ট লাগছে এখন। না, আর রাত্রে একটু লাগছিল, লাইক যখন like around 4টে 5টার দিকে। সো আমরা এই ইসলামপুর বাইপাস ক্রস করছি, ক্রস করে ফেলেছি এখন শিলিগুড়ির দিকে। এবার প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, এখন ঘোরের টাইম হচ্ছে 12:27, আর মোটামুটি
আমরা এখন 539 কিলোমিটার্স চলে এসেছি। সো হঠাৎ মনে হলো যে শিলিগুড়িতে 1:30টার সময় পৌঁছে গিয়ে কী করবো, তার থেকে নয় তো পাহাড়েই চলে যাই। তো এখন ডিসাইড করছি লাভা চলে যাবো। তো দেখি, লাভা এখন দেখাচ্ছে এখানে 4:17 টাইম দেখাচ্ছে, মানে আরও 3.5 ঘন্টা, অলমোস্ট 4 ঘন্টা লাগবে এখন। আজকে লাভা গেলে তো আমাদের একটা দিন সেভ হয়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের বেসিক্যালি শিলিগুড়ি তো বিশাল বড়, তো কলকাতার মতো শিলিগুড়ি তো গরম, ওখানে গিয়ে থাকার মানে হয় না দুপুর থেকে পুরো পরের দিন অব্দি। সো ওটাই এখন ডিসাইড করছি, লাভাটাই বেটার হবে ইন টার্মস অফ রোড অলসো, মানে যেহেতু এতটা ট্রাভেল করে যাচ্ছি তো রোড ওয়াইজ লাভাটা বেটার হবে। কারণ আমাদের ইচ্ছে ছিল সিকিম যাওয়ার, তো বাট পেলিং বা রাবাংলা একটু কাইন্ড অফ চাপের হয়ে যেতে পারে। গ্যাংটক যদিও রোড গ্যাংটক যদিও রোডগুলো একটু চওড়া আছে, বাট গ্যাংটকের প্রবলেম হচ্ছে গ্যাংটক খুব গরম এখন, যা দেখলাম ওয়েদার আপডেট। সো প্ল্যান আপাতত লাভা যাওয়ার। এই যে বলো, এখন আমরা লাভা যাবো। কোথায় এসছি বলো? এই যে এখন প্রায় কাছাকাছি, বাদিকে চা বাগান ক্রস করছি। সো আর আই গেস 7 কিলোমিটার পর মনে হয় টোল গেটটা আসবে, তারপর আমরা ফুলবাড়ি রোডটা নিয়ে নেবো লাভা যাওয়ার জন্য। এখন বাইরে যা গরম, 12:56, আমার গাড়িতে তো শো করছে 35 ডিগ্রিজ, বাট আমার তো মনে হচ্ছে 40 ডিগ্রি কম হবে না, এত গরম বাইরে, মানে এসি একদম ফুল। তাই জন্য তো আমরা ওই অড চলছে। টাইমিংটা প্রেফার করলাম না, 12টার সময় বের হওয়া, হ্যাঁ যতটা কভার আপ করা হ্যাঁ, যায়। সেটা তো নিশ্চয়ই। মানে এটাই যদি ভোরবেলা 4-5টার সময়, 4টার সময় তো বেরোনো হতো না, সেই ঘুম থেকে উঠতে 4টে বেজে যেত। যদি 5টার সময় বেরোতাম 5টা তাহলে- 5:30 হয়ে যেত। হ্যাঁ, এই উল্টো দিক দিয়ে এখনো এটা বন্ধ আর হবে না কোনোদিন। উল্টো দিক দিয়ে গাড়ি দেখ, নিচ দিয়ে যেটা বাদিকে চলে যাচ্ছে ওটা তোর বাগডোগরা মানে শিলিগুড়ির দিকে যাচ্ছে। আমরা ডান দিক দিয়ে চলে যাবো টুয়ার্ডস জলপাইগুড়ি ফুলবাড়ি। এদিক দিয়ে তোর মানে ডিরেক্টলি ওই ডুয়ার্সের রাস্তা হয়ে লাভা যাবো। চলো, পেট্রোল আবার রিফিল করলাম এখন। তো এতক্ষণ 132 লিটার্স মতো ভরলো টোটাল ফুল। সো এখানে ফুল ট্যাঙ্ক তো হয়ে যাচ্ছে এখন, কোনো এসব নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না পেট্রোল। So, খাবার হজম করার জন্য রাস্তা বানিয়েছে, বিভৎস অবস্থা। ঠিক নেই ওগা রাস্তা। আই ডোন্ট নো, এটা আই থিঙ্ক লাস্ট ইয়ারও সেপ্টেম্বরে সেম হালাত ছিল, এখনো সেম হালাত। তোমার কাশি হচ্ছে? হ্যাঁ, ওখানে একটা স্মেল বের হচ্ছে কিসের? রাস্তা খারাপ কি? হ্যাঁ রাস্তা খারাপ তো। হ্যাঁ শোনা, কি বাজে অবস্থা seriously।
বাড়বে বা কমবে ডিপেন্ডিং অন কোথায় আমরা স্টে করব। এখন টাইম দেখাচ্ছে 4টে পৌঁছাবো। তো মাঝখানে কোথাও রিমি মোমো, রাইট? এখন মোমো খিদে পেয়ে গেছে। মিউ ম্যাগি খাবে? পাহাড়ে এসছে, ভাত ফাত ছাড়ো না। ম্যাগি খাবে? কালকে ভাত খাবে, ম্যাগি খাবে? মোমো না খেলে ম্যাগি খাও। আচ্ছা খাবে, আচ্ছা খেতে হবে না, খেতে হবে না। পাহাড়ে হাওয়া খাও, সবচেয়ে ভালো। না চলো, আমরা উদলাবাড়ি প্রায় চলে এসেছি। এখন বাদিকে গিয়ে থিঙ্ক লাভার দিকে যাওয়া যাবে। Oh wow, peacock! Have you seen? ও ইজ ইট? just আমি crossed আমি करके হ্যাঁ गया। আমি দেখলাম, বাট আমি নোটিস করিনি ওটা pick up My ছিল। God, কি দাঁড়াবো? तो काफी दूर आ गए। তুই হেঁটে যাবি? छोड़ के आ गए। হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে। हाँ, ओके। रियल में कैमरा पे देखते हैं। ये जो सामने वाला मैगी না তো ব্রিজের ওখানে দেখি না। I think this cross last time. Might be. रोटी चाउमीन Weather is climate. ব্রিজের এখানে চলে এসেছি। এখন মোমো ব্রেক, বাইরে ওদিকে একটা গাড়ি রেখেছি আর কি। মোমো খাবো। সাইলেন্সার ফাটিয়ে দেবো। বাইকগুলো দেখছি বেশ ফোর্সে আসছে একদম। তো যা চওড়া রোড, হংকিং এর দরকার পড়ে না। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। ইটস লাইক শিলিগুড়িতে স্টে করে না করে পরের বার মেবি পেলিং বা গ্যাংটক বা অন্য কোনো পাহাড়ি ডেস্টিনেশন ট্রাই করা যেতে পারে ডিরেক্টলি। আর 12 কিলোমিটার বাকি, 23 মিনিট দেখাচ্ছে। এখন হালকা হালকা ঠান্ডা হাওয়াটা চেঞ্জ হয়েছে না?
হচ্ছে হোটেল মহাকাল, আর আমাদের রুম নম্বর 301 গ্রাউন্ড ফ্লোরেই। এটা একটা সুপার ডিলাক্স রুম উইথ ব্যালকানি, বেশ বড় স্পেশিয়াস রুম। এখানে চেয়ার টেবিলও আছে, আর টয়লেটটাও বেশ ক্লিন অ্যান্ড মানে এই কম্পার্টমেন্ট করা যেহেতু শাওয়ার এরিয়া, সো ইটস প্রিটি নাইস। আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, সাইড ভিউ বলা যেতে পারে, সাইড মাউন্টেন, এই ব্যালকানি। বেশ ভালো। এখন এই যে পিছনে আমাদের হোটেল, হোটেল মহাকাল, মহাকালা অ্যান্ড মহাকালা। খুব সুন্দর, বেশ ক্লাউড ভেসে নামছে। হ্যাঁ, আমরা এখন ওয়াকে বেরিয়েছি। হ্যালো। বৃষ্টি হচ্ছে বিশাল, আর এখানে পুরো ফগ উড়ে একদম বারান্দায় চলে আসছে আমাদের রুমে। আজকে আমাদের ডিনার এই হোটেল মহাকালে প্লেন রাইস, প্লেন ডাল, এটা আরিয়ার জন্য, আর প্লেন আলু ভাজা, এটাও খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর এখানে চিকেন কারি আর জিরা রাইস। কোয়ান্টিটি সত্যি মানে আমরা জেনারেলি অনেক হোটেলেই খেয়েছি, আর কোয়ান্টিটি কিন্তু এখানে বেশ ভালো, মানে অনেকটাই কোয়ান্টিটি। এক প্লেট রাইস দুজনের আরামসে হুম। হয়ে যাবে। পুরো কুয়াশায় গাড়ি, কিছু বোঝাই যাচ্ছে না। গাড়িটা আছে বিশাল নোংরা হয়েছে, অফ রোডিং করতে গিয়ে পুরো মাটিতে মাটি একদম লেগে ছিরি অবস্থা, এদিকে এই অবস্থা।